এই কি শুরু করলি এটা? না না না, রাখেন রাখেন ভাই, দাঁড়ান 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 উঠেন। বেটা, শালার বেটা, ফুটো মেরে দিমু শালার বেটা। শুরু করছিস এখানে কি? আচ্ছা 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 দাঁড়ান দাঁড়ান, একটু রেস্ট নেন, আপনার একটু রেস্ট নেন। হ্যাঁ হায় হায় রে, কি করছিস কি? হ্যাঁ এটা কি এগুলা না, এগুলা তো দর্শক দেখুন আসলে কি কি সরঞ্জাম লাগে শুরু করলি এই জিনিসটা ব্যবহার করতে হলে দেখুন এই যে এই সরঞ্জামগুলো লাগে। তো আসলে উনি কিন্তু প্রায় মৃত পথযাত্রী, অর্থাৎ তার যে বয়স হয়েছে এই বয়স অনুযায়ী মৃত পথযাত্রী, সেও কিন্তু এই ধরনের কাজ করতেছে। কি আর বলবো, আমরা কাকে শাসন করবো আর কার কাছ থেকে মানে শাসন পাবো, এরকম বয়সী লোকের কাছ থেকে যদি আমরা এই সব ধরনের জিনিস দেখতে হয় তাহলে তো আমরা সমাজটা কিভাবে বাঁচাবো, আমাদের সমাজকে বাঁচানোর কোনো রাস্তা নেই। আচ্ছা কাকা, আচ্ছা আপনি আচ্ছা আমার ধরেন, সমস্যা না, আমার ধরেন। এখন হলো এই যে দেখুন এই সরঞ্জামগুলো আপনি নিয়ে এখানে খুব সুন্দরভাবে নিরিবিলি, একটু কুয়াটা দেখেন প্লিজ প্লিজ, একটু কুয়াটা দেখেন। দেখুন এই যে এই কুয়ার মধ্যেই কিন্তু সে নিরিবিলি একটি জায়গায়, কারণ হলো আমরা যতটুকু শুনছি যে এই জিনিসটা সেবন করতে হলে মানে বাতাসের মধ্যে করা যায় না, তাই এরকম একটা নিরিবিলি জায়গায় আসছে যে পরিত্যক্ত একটি কুয়া, এখানে কিন্তু লোকজন আসে না, কেন আসবে, এটা ময়লা পড়া, এই ময়লাওয়ালা একটি কুয়ার মধ্যে সে যদি এগুলা ব্যবহার করে কোনো ভালো মানুষ বা খারাপ মানুষ আসবে না, কারণ এখানে প্রয়োজন নাই, একমাত্র যারা নেশা করে তারাই কিন্তু আসতে পারে। তো এখন হলো আপনি যে এই জিনিসগুলো নিয়ে এখানে বসে নিরিবিলিতে খাচ্ছেন, এটা কতদিন ধরে সেবন করেন আপনি? আমি মোটামুটি 1-1.5 বছর যাবত এটা খাই। আপনি 1 বছর 1.5 বছর আরে যাবত মিশা খাইতেছেন, কথা হালা না, আপনার বয়স এখন কি আপনার টেনশন আছে বা ছেঁকা খাইছেন? টেনশন ছেঁকা খাইলে কিন্তু এগুলো সেবন করে না, কিন্তু নেশাখোরদের একটা ভাষা থাকে যে আমি কষ্টটা পাইছি তাই এই নেশাটা করি। আচ্ছা আপনি কোন কষ্টটা পাইছেন যে এই একটা নিরিবিলি জায়গাতে এরকম জিনিসগুলো কষ্ট সেবন করতেছেন? আমার কষ্ট আছে, আমার অনেক কষ্ট আছে। আমি কষ্ট না পেলে আর এগুলো খাইতাম। নিলিবিলি জায়গাত অনুবইছে, বাতাস লাগে না, এই কারণে আমি অনুবয়ে খাইতাছি। আমি খাইতাছি, আমার দুঃখ আছে বিধায় তো আমি এগুলো খাইতাছি। আচ্ছা দুঃখটা কি আপনার? দুঃখ এখন কই বলা এখন কথা শুনে না, হ্যাঁ এখন মনে করেন আগের মতন কাজ কাম করা পারি না, এর লেগে মনে করেন যে আমি এটা খাইতাছি। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনি তো দেশ ও জাতির কথা শুনতেছেন না, আপনি তো দেশকে ধ্বংস করার জন্য সুন্দর একটি টেকনিক করে এখানে বসে সেবন করতেছেন। এটার জন্য যে দেশটা একদম নরকে চলে যাচ্ছে, একদম মানে অধপতনে চলে যাচ্ছে, এটা কি আপনি টের পাইতেছেন? ওখানে টের পাইলে এটা আমার খাওয়া অবশ্যই গেছে গা, এটা খাওয়া আমি সারা পারতাম না। ছেড়ে পারবেন না ভাই, আর একটু ই করেন, আর কি করেন, কি করেন? চিন্তা করা যায়, সে বলে ছাড়তে পারবো না। আর পারবি না আর খাইতাম না। হ্যাঁ? খাবি না কে কেন খাবেন না কেন? খাবি না কে ও মা এখন খাবি না কে এখন আর খাবি খাইতাম না না স্যার, আমার স্যার মাফ করে দেন, আমার ছেড়ে দেন। আপনার কেন মাপ নেই? আপনাকে মাফ করলে এই দেশ এবং সমাজকে রক্ষা করা যাবে না, আপনাকে ক্ষমা করলে কোনোভাবেই সম্ভব না। তো ভাই কি পদক্ষেপ নেবেন বলেন? মাননীয় মন্ত্রী মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছে, এখন প্রশাসন তো আর এত জায়গা যাইতে পারে না, এই কারণে আমরা আমাদের এই মহল্লায় স্বেচ্ছাসেবী দল হিসাবে আমরা থানায় একটা রেজিস্ট্রেশন করছি। করার পরে উনি আমাদের ওসি সাহেব এবং পুলিশ সুপার কার্যালয়ে আমাদের একটা মিটিং হয়, উনি আমাদের পাওয়ার দিয়ে দিছে, আমরা এরকম করে এলাকায় অভিযান চালায় এগুলো নিয়ে এখন থানায় দিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের পদক্ষেপ। মানে একদম প্রকাশ্যে তাদের হাতে হ্যাঁ, উঠায় প্রকাশ্যে দিয়ে ধরে আসেন। নেবে, হ্যাঁ, হ্যাঁ। আর প্রমাণ সহ আপনারা প্রমাণ হাতে সহ নাতে হাতে ধরেন। নাতে ধরবো, এই আর কারণে এমনি তো দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে একজনের শত্রু থাকে আরেকজন এই ফাঁকে হয়তো বা এই একজন আরেকজনকে মারধর করতে পারে, কিন্তু তা না, একদমই না, 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 পায়ে ধরেন কেন? পায়ে ধরেন না, পায়ে ধরেন না, পায়ে ধরলে কাজ হবে না, পায়ে ধরলে কাজ হবে না। এদিকে আসেন, এদিকে আসেন। তো আসলে ঠিক এরকম ভাবে যদি আমরা প্রত্যেকটা গ্রামে অঞ্চলে সমাজে যদি এরকম পদক্ষেপ নেই তাহলে কোনো ধরনের মাদক আমাদেরকে আসক্ত করতে পারবে না। আর বিশেষ করে যারা মাদকের ডিলার তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি, আবার অনেকে ধরেও ফেলছি। তো আশা করি প্রত্যেকটা গ্রামে যদি এরকম ভাবে অভিযান